মানুষের কথা বলার স্বাধীনতা নাই, মা বোনদের রাস্তায় চলাফেরা করতে গেলে তার উপরে আক্রমণ নেমে আসে, ছাত্রছাত্রীদের স্কুলে তার যে পরিকাঠামো, সে পরিকাঠামো হচ্ছে যে একদম ভগ্নপ্রায়। মানুষের স্বাস্থ্য পরিষেবা, সেই স্বাস্থ্য পরিষেবার মারাত্মক ত্রুটি। একটা মানুষের দৈনন্দিন জীবনে তার যা যা কিছু প্রয়োজন, তার সব কিছুর ওপর হচ্ছে যে একটা হিংস্র থাবা যেন বসানো হয়েছে। আপনার জীবন জীবিকার প্রশ্নে আপনার মাথার উপর একটা ছাদ দরকার। আপনার বাড়ির ছেলে মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে সেই রকম বিদ্যালয়ের বা শিক্ষাঙ্গনের পরিবেশ দরকার। আপনার বাড়ির ছেলে, আমাদের বাড়ির ছেলে মেয়ে, সকলের বাড়ির ছেলে মেয়ে শিক্ষা শেষে তারা হাতে কাজ পাবে। যারা ভাবে, স্বপ্ন দেখে আমি একটা চাকরি গ্রহণ করব মেধাবীর ভিত্তিতে, সেই চাকরি গ্রহণ করার পর আমি আমার সংসারটাকে লালন পালন করব, সেই শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে যখন কোনো বেকার যুবক কাজ পায় না, দিশেহারা হয়ে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে, বা কখনো কখনো শিক্ষিত বেকাররা সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে অন্য রাজ্যে বা দেশের বাইরে পাড়ি দেয়, তখন আমাদের এই রাজ্যের সরকার উদাসীন থাকে। মহিলাদের উপর এত আক্রমণ, সর্বশেষ যার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আরজি করে অভয়াকাণ্ড। আর যে 100 দিনের কাজ আমাদের খেটে খাওয়া পিছিয়ে পড়া মানুষ, নিম্ন মধ্যবিত্ত, যারা এর মধ্য দিয়ে উপার্জন করছিল, আমরা যারা বহু লড়াই আন্দোলন করে ইউপিএ 1 সরকারকে বাইরে থেকে সমর্থন দিয়ে আমরা এই সরকারের কাছ থেকে এই ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট NREGA, পরবর্তীতে মানরেগা, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম, তা যখন হয় মানুষ 100 দিনের কাজের বিনিময়ে, সেখানেও পুকুর চুরি। 100 দিনের কাজ, জব কার্ড তৃণমূলের দপ্তরে সে জব কার্ডকে রাখা হয়েছে। আমরা অনেক আন্দোলন করছি, রাজ্য বাম যুব আন্দোলনে, জেলা বাম যুব আন্দোলনে, কিন্তু তার প্রাসঙ্গিকতা সেই অর্থে থাকলেও আমরা সেই আন্দোলনকে সংগঠিত করতে পারিনি। তাই যে যে পিলারগুলো আছে, সামাজিক বুনিয়াদী ব্যবস্থার যে পিলার, সেই পিলারগুলোকে যখন এই সরকার ধ্বংস করতে চাইছে বিভিন্ন দুর্নীতি, বিভিন্ন কেলেঙ্কারির মধ্য দিয়ে, তখন এই সময়কালের প্রাসঙ্গিকতা হচ্ছে বাম যুব আন্দোলনকে আরো শক্তিশালী, সংগঠিত, মজবুত করে এই রাজ্যের সাধারণ মানুষ তাদের কাছে বার্তা পৌঁছে দেওয়া, দরজায় দরজায় প্রচারের মাধ্যমে যে আমরা আমাদের ওপর যে কুঠারাঘাত, যে শ্বাসরুদ্ধ পশ্চিমবঙ্গের জনগণের, পশ্চিমবঙ্গবাসীর সেই শ্বাসরুদ্ধ অবস্থাকে আমাদের কাটিয়ে তোলার জন্য বৃহত্তর আন্দোলনকে আরো নিয়ে যেতে হবে।